আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আপনাদের সঙ্গে নিয়েই ভিডিওটি শুরু করলাম। এখন ঘড়িতে ওই 7টা মতো বাজে। আর ঘুম থেকে আজকেও একটু দেরি হয়ে গেছে উঠতে, মানে কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো আজকেও ঘুম থেকে উঠতে পারিনি বলতে, গতকালকে রাতে না একদমই ঘুম হয়নি বলতে সোনার খুব পায়ে ব্যথা করছিল, এই দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, আর ওর একটু ভিটামিন ক্যালসিয়ামগুলো কম রয়েছে। তো সেই জন্য সারা রাত ওর পায়ে ভীষণ ব্যথা করছিল, মানে পা কামড়াচ্ছিল। তো আমি আবার একটু উষ্ণ গরম জল করে দিয়ে ছ্যাঁক দিয়ে দিয়েছি, মানে হালকা উষ্ণ গরম জল দিয়ে ভোরের দিকে, তারপরে ঘুমিয়েছে। সেই রাত 12টার থেকে ওর কান্না শুরু হয়েছে, সারা রাতই প্রায় কান্না করেছে। তো আমি আবার একটুখানি ফোনে দেখে নিচ্ছিলাম যে কি কারণে হলো পায়ে ব্যথা হয়। তো দেখলাম যে এই ক্যালসিয়াম ভিটামিন কম থাকলে এরকম পায়ে ব্যথা হয়। তো একটু হালকা উষ্ণ গরম জল করে যদি ছ্যাঁক করে দেওয়া হয় তাহলে ঠিক হয়ে যায় আস্তে আস্তে। তো সেটাই ভোরের দিকে করেছি, প্রায় 4টের দিকে। তো তারপরে ছেলেটা আমার ঘুমাতে পেরেছে, আর আমিও একটুখানি ঘুমিয়েছিলাম। তো দেরি হয়ে গেছে উঠতে, মানে 6টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। আর সোনা এখনও ঘুমাচ্ছে, ওকে একদমই ডাকবো না। আর আমার এত খারাপ লাগছিল, সারা রাত ছেলেটা আমার কান্না করছিল, আর আমারও ভালো লাগছিল না। আমি যদি রাতে আগেই দেখতাম ফোনটা তাহলে মনে হয় ভালো হতো। আর যেহেতু রাতে একদম মানে ফোনে চার্জও ছিল না, সুইচটা অফ হয়ে গেছিলো, চার্জে বসিয়ে রেখেছিলাম। তারপরে ফোন খুলে দেখলাম, তখন দেখলাম যে এরকমটা করলে ঠিক হয়। তো ফোন হওয়াতে মানুষের সুবিধাও হয়েছে, আবার কিছু মানুষের অসুবিধা হয়েছে। সুবিধাটাই বেশি হয়েছে, কেননা ঘর থেকে মানুষ সব কিছুই জানতে পারে বা দেখতে পারে। তো যেমন আমার আজকে এই সুবিধাটা মানে সব থেকে বড় একটা সুবিধা, কেননা সারা রাত ছেলে যেমন ব্যথায় কান্না করছিল। তো আমি ভাবছিলাম সকাল হলেই ডাক্তারের কাছে নিয়ে যাব। তো তারপরেই দেখলাম যে ফোনে দেখি তো যে কী কারণে ব্যথা হয়। তো দেখলাম যে এই কারণে ব্যথা হয়, যে ক্যালসিয়াম ভিটামিন কম থাকলে। তো যাই হোক, ছেলের ব্যথা তো কমেছে, আর দৌড়াদৌড়ি ছোটাছুটি সারাদিন তো লেগেই থাকে। তো যাই হোক, ও এখনও ঘুমোচ্ছে, আর ও এখন ঘুমোক, ঠিক পরে ওকে ডাকবো, উঠিয়ে স্নান টান করে খাইয়ে দেবো। তো যাই হোক, আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, আজকে মঙ্গলবার। তো আজকে বিশ্বকর্মা পুজো দেখে ঘরে পুজোও করে নিচ্ছি খুব তাড়াতাড়ি। আর আজকে প্রচুর কাজকর্ম করেছি জানেন তো, খুব সকালবেলায় উঠিনি ঠিকই, কিন্তু সকাল থেকে উঠে এত পরিমাণে কাজ করেছি, মানে আমার শরীর চলছে না। কিন্তু আজকে থেমে নিই, কেননা রোদ ওঠা দেখে প্রচুর জামা কাপড়ও কেচে দিয়েছি, আর ঘরে যাবতীয় জিনিস সেগুলোও রোদে দিয়েছি। আর আজ যেহেতু মঙ্গলবার বিশ্বকর্মা পুজো, তো কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা যেহেতু বাড়িতে বিশ্বকর্মা পুজো করি না, এমনি ঠাকুরের কাছে ফুল জল নিবেদন করি। তো আজকে দেখুন সিংহাসনটা কি ভালো লাগছে, হলুদ ফুল দিয়ে সাজিয়েছি। আর সুকান্ত সকালেই গিয়ে ফুল মিষ্টি নিয়ে এসেছে, আর গোপুসোনাকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি আসনে, ওকে একটা লাল জামা পরিয়েছি। তো সুকান্তর কিছু মেশিন ছিল সেগুলো পুজো দিলাম, গাড়ি তারপরে সাইকেল এগুলো পুজো দিয়েছি। তো এদিকে আমি রান্না করতে চলে এসেছি, আর অনেকটা বেলা হয়ে গেছে, এখন কিন্তু 11:30 মতো বাজে, এখনও কিন্তু কিছু খাওয়া হয়নি। তো এদিকে ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ করেছি, এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। আর আমি কাচাকাচি করার পর, মানে জামা কাপড় বেশি কাচলে আমার একটু গা হাত পা কাঁপে, আর মানে কেমন মানে শরীর অস্বস্তি বোধ হয়। তো ভাতটা খাওয়ার পর এখন ঠিক লাগছে, একটু বসলাম। তো এখন বিছানাটা গুছিয়ে নিই, কেননা সুকান্তর তো কাজ নেই, সুকান্তও বেরোবে। তো ও খেয়ে টেয়ে স্নান করে রেডি হয়ে বেরোলো, মানে ও যেখানে কাজ করে সেই মালিকের ওখানে পুজো হবে, সেখানেই যাবে। ও যেহেতু উপোস করবে না, সেই জন্য ভাত খেয়ে গেছে। তো যাই হোক, ও তো আজকে সারাদিন মালিকের বাড়িতেই থাকবে, ওখানেই খাওয়া দাওয়া। তো যাই হোক, আমি এদিকে আমার কাজকর্মগুলো সেরে নিই, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমারও এদিকে টুকটাক রান্নাবান্না কমপ্লিট হয়ে রয়েছে, মানে আজকে আর সেরকম কিছু রান্না করব না, আমরা 3জনেই যেহেতু থাকবো। আর সকালে তো খেয়েই নিলাম, সকালে বলতে 11:30টার সময় খেয়েছি, তারও পরে খেয়েছি, 12টা বেজে গেছিলো খেতে খেতে। তো সবার মোটামুটি পেট এখন ভরাই রয়েছে। তো এই সুযোগ সমস্ত কিছু কাজ সেরে নিই। আর তার থেকেও বড় কথা, আজকে রোদ উঠেছে এতদিন পর, মানে সব কিছু তো ভেজা ভেজা ছিল, জামা কাপড় আর কত জামা কাপড় জমে ছিল, সেগুলো কেচে দিয়ে রোদে দিয়ে দিয়েছি। আর বালিশ টালিশ এগুলো একটু রোদে দেবো ভাবছি। আর অনেক দিন পর যেহেতু রোদ উঠেছে, এত ভালো লাগছে, ঘরদোর পুরো ঝরঝরে পরিষ্কার লাগছে। আর যা ছিল জামা কাপড় সব তো কেচে রোদে দিয়ে দিয়েছি, আর এমনিও টুকটাক যে জিনিসপত্রগুলো ছিল জামা কাপড় ভেজা ভেজা লাগছিল, সেগুলো রোদে দিয়ে দিয়েছি। ভেজা তো নয়, ঠান্ডা, তো সেগুলো রোদে দিয়েছি। আর এই দুদিন যেহেতু আমাদের মানে ঘর থেকেই বেরোনো হয়নি, সুকান্তরও কাজ ছিল না, বাড়িতেই ছিল। তো ওই ঘরের ওয়ার্ড্রপটা কেমন হয়ে গেছিলো দেখে ওই ঘর থেকে এই ঘরে আবার নিয়ে এসেছি।
এই ঘরে কখনো রাখিনি ওয়ার্ড্রপটা, তো এবার ভাবলাম কি এই ঘরেই রাখি। বাবু আর সোনার অসুবিধা হয় জামা কাপড় বার করতে, আর আমারও অসুবিধা হয়, কারণ ওই পড়াতে আসলে না তখন আর ওই ঘরে বারবার যেতে ইচ্ছা করে না। তো সেই জন্য এখানে নিয়ে এসে রাখলাম। আর আজকে ভাবলাম বালিশটা রোদে না দিয়ে আগে আমি শাড়ি জামা কাপড়গুলো রোদে দিই, কেননা এগুলো অনেক দিন রোদে দিইনি, মানে গেল 2-3 বছর রোদেই দেওয়া হয়নি। এই যে বার করে রোদে দিতে একটু ঝামেলা, আবার তোলো, বার করতে তো অসুবিধা নেই, গুছিয়ে তুলতে গেলে একটু খাটনি হয়ে যায়, কিন্তু রোদে না দিলে তখন শাড়িগুলো নষ্ট হয়ে যাবে। আর শাড়ি যেহেতু খুব একটা পরা হয় না, সেই জন্য ভাজে ভাজে যদি কেটে যায় সেই ভয়ে আরও বার করে রোদে দিলাম। তো আজকে সমস্ত যা জামা কাপড় রয়েছে সেগুলোই রোদে দেবো ভাবছি। তো ভাবলাম আগে শাড়িগুলো দিয়ে দিই, দেখি কত দূর কী হয়। এখন কিন্তু বেলা 1টা মতো বাজে, হ্যাঁ 1টা বাজে। তো আমি ঘড়ি দেখছিলাম যে কটা বাজে, তো 1টা বাজে। এখন আমি রোদে দিয়ে দিচ্ছি, কেননা ওদিকে আমার সমস্ত কাজই হয়ে গেছে, শুধু এই সমস্ত কাজগুলো করব আজকে। কেননা আজই বাবুর স্কুল ছুটি রয়েছে, বাবু সোনা দুজনেরই, কালকে থেকে আবার স্কুল রয়েছে। তো বাইরে রোদে দেওয়ার পর এত বিরক্ত লাগছে, গরম ভীষণ পড়েছে আজকে, রোদ যেমন উঠেছে তেমনি গরমও লাগছে। আর একদিন বৃষ্টি হয়েছে দেখে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, সেই জন্য গরম কিছু বুঝতেই পারিনি। আর দেখুন নিচের তাকটা আর দিইনি, আর এইগুলো দেবো ভাবছি। তো এইখানে কিছু জামা কাপড় আছে, এগুলো দিয়ে দেবো, আর ওপরের তাকটাও দেবো না, কেননা একসঙ্গে যদি এত জামা কাপড় দিই তাহলে আর গুছিয়ে উঠতে পারবো না। তো যাই হোক শাড়িগুলো দিয়ে দিয়েছি। এখন একটুখানি শরবত করে নিয়েছি, লেবু, একটু আখের গুড়, লবণ দিয়ে একটু শরবত করেছি। বাবু আর সোনাকেও দেবো, আর আমিও খাবো। বাবু যেহেতু ক্যামেরাটা ধরেছিল সেই জন্য ভীষণ কাঁপছিল ফোনটা, ওর মানে হাতটা, তো এই জন্য ভিডিওটা একটু কাঁপা কাঁপা লাগছে। তো সোনাকে দিয়ে দিলাম, বাবুকেও দিয়ে দিলাম। আর বেশ ভালোই লাগছিল খেতে, অনেক দিন পর যেহেতু শরবতটা খাওয়া হয়েছে। তো কিছুক্ষণ ঘরে বসে থাকার পর জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসে এখানে ফ্যানের হাওয়ায় দিয়ে দিয়েছি, কেননা ঠান্ডা হতে। জামা কাপড়গুলো একটু ঠান্ডা হয়ে গেলেই আমি গুছিয়ে ভাঁজ করে নিচ্ছি। আর এই জামা কাপড় ভাঁজ করতে বসেছি প্রায় 2-2:30টার সময়, কেননা বেশি তো রোদে দিতে হবে না, ওই হালকা হালকা রোদে দিয়েছি। আর এত রোদ, মানে দিতে না দিতেই একদম গরম হয়ে গেছে উল্টে পাল্টে। তো নিয়ে আসার পর ফ্যানের তলায় দিয়েছি, আর এখন আমি ভাঁজ করছি। আর এই ভাঁজ করে গোছাতে গোছাতে অনেক রাত হয়ে গেছিলো জানেন তো। তার ফাঁকে বাবু আর সোনাকে বললাম তোরা একটু পড়তে বসে পড়, কেননা আজকে তো ছুটি, গতকালকে পড়িয়ে গেছে, আগামীকাল আবার পড়াতে আসবে। আর দিদিমণির বাড়িতেও রয়েছে আজকে বিশ্বকর্মা পুজো, সেই জন্য আজকে পড়াতে আসিনি। তো সেই ফাঁকে বাবু আর সোনা ওদিকে পড়তে বসেছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এই দেখুন, এই যে সুকান্তর ছেলের জামা কাপড় গোছানো হয়েছে, লাস্টে আমার শাড়িগুলো গোছাচ্ছি, কারণ আমার শাড়িগুলো একটু ঠান্ডা হতে দিয়েছিলাম আর খাটের ওপর ছিল, আর একসঙ্গে তো সব কিছু গোছানো যায় না। তো ভাবলাম কি আগে ছোটো ছোটো যে জিনিসগুলো রয়েছে সেগুলো গুছিয়ে রাখি, তারপরে আমারগুলো ভাঁজ করবো। আর শাড়ির ভাঁজগুলো এবার একটু অন্যরকম করে রাখছি, কেননা ওই একই রকম ভাঁজ থাকলে কী হয় বলুন তো, শাড়ি কেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য একটু অন্যরকম করে ভাঁজ করলাম। আর শাড়ি তো খুব একটা পরা হয় না, ওই মাঝে সাঝে হয়তো কোনো অনুষ্ঠান বাড়ি, এই যে পুজো আসছে তখন, আর পুজো আসলে হয়তো নতুন জিনিস কিনলাম, তখন সেই নতুন জিনিসটাই পরা হয়, পুরোনো জিনিসগুলো তো সেরকম পরা হয় না কোনো নিমন্ত্রণ ছাড়া। আর আমরা সেরকম কোনো নিমন্ত্রণ বাড়িতেও যাই না জানেন তো, মানে যা হয়ে ওঠে না, হয়তো দূরে দূরে নিমন্ত্রণ আসে তো সেখানে আর যাওয়া হয় না, তো কাছাকাছি হলে তখন আবার যাওয়া যায়। আর শাড়ি তো খুব একটা পরাও হয় না এখন, যেহেতু বেশিরভাগ চুড়িদারই পরা হয়। আর ভাবলাম কি ওই কুর্তি চুড়িদারগুলো রোদে দেবো না, কেননা ওগুলো আর পারছি না রোদে দিতে আজকে, আর ওগুলো তো পরাই হয়, ব্যবহার করা হয়, তো ওগুলো তো কেচে ধুয়ে রোদ থেকে তুলে রেখে দিই, তো সেই জন্য আর ওগুলো বার করলাম না। আর প্রচুর শাড়ি হয়েছে দেখুন, আমি ভাবতেই পারিনি এতগুলো শাড়ি হয়ে গেছে, এখনও রয়েছে। আর কিছু শাড়ি বাপের বাড়িতেও রয়েছে, ওই বাড়ি থেকে নিয়ে আসতে হবে, অনেকগুলো শাড়ি রয়েছে ওই বাড়িতে। তো ওখান থেকে আর আনা হয়নি, মানে ওখানে থাকে হয়তো কোথাও গেলাম ওখান থেকেই পরে গেলাম এরকম, ওগুলো বেশি ভালো শাড়ি রয়েছে ওই বাড়িতে। এই দেখুন সোনার আর বাবুর ওর পাপার এখানে গুছিয়ে রেখেছি, ওদের তিনজনেরটা এই জায়গায় রেখেছি। আর এদিকে সোনারগুলো রয়েছে, মানে বাবুরগুলো রয়েছে, আর সামনে সোনার যেহেতু ছোটো ছোটো জামা কাপড় সেই জন্য ওরগুলো সামনে রেখেছি, আর সুকান্তরও রয়েছে এদিকে। এদিকে সায়া ব্লাউজগুলো ভাঁজ করে রেখেছি, আর এই দেখুন শাড়িগুলো এই জায়গায় রেখেছি এবার। আর এইভাবে গুছিয়ে রেখেছি, দেখতেও সুবিধা হবে আর নিতেও সুবিধা হবে। তো যাই হোক গুছিয়ে রাখার পর কিছু জামা কাপড় যেগুলো মানে আয়রন করতে হবে, আয়রন তো আমাদের নেই, ইস্ত্রিটা নেই, সেই জন্য আয়রন করার জন্য খাটের নিচে দিয়ে দিলাম, এখানে হয়ে যাবে। আর এখন বাজে 6:30, এখন আমার সমস্ত কাজ হলো। এবার আমি ঘর দোর ঝাড় দিয়ে গা হাত পা ধুয়ে তারপরে আমি সন্ধ্যাবাতি দেবো। আর তার ফাঁকে বাবু আর সোনাকে খেতেও দিয়েছিলাম, আর বাবা এসে সোনাকে নিয়েও গেছে আজকে জানেন তো। আজ যেহেতু বিশ্বকর্মা পুজো সেই জন্য বাবার ছুটিও রয়েছে,
আর এদিকে ওয়ার্ড্রপটাও ভালো করে গুছিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগের দিন রাতেই গুছিয়েছিলাম। তো যাই হোক, হাত পা ধুয়ে সন্ধ্যাবাতি দিয়ে এখন চা করতে এসেছি। এখন একটু চা খাবো আমি আর বাবু মিলে। সোনা যেহেতু নেই আর সুকান্ত এখনও বাড়ি আসেনি, সেই জন্য ভাবলাম আমি বাবু একটু চা খাই। আর আজকে চাঁদটা এত সুন্দর উঠেছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বাবুকে সেরকম একটা চা দিই না, খুবই কম, মানে দিই না ধরতে গেলে। তো আজকে বললো মা একটু চা খাবো, সেই জন্য দুজনে মিলে আজকে চা খেলাম। আজকের মতো এইটুকুই।